খেয়াল করেন, আমাদের প্রথম কায়দা থাকবে ওয়াহিদুন থেকে ইসনানে। আমরা প্রত্যেকটা কায়দাকে যেগুলো আলাদা আলাদা ছিল প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করব। দেখেন, প্রথম ছিল ওয়াহিদুন ইসনানে, এই দুইটার কায়দা প্রথমে আমরা উল্লেখ করব। এটার প্রথম ব্যবহারটা ছিল দেখেন, এটা ব্যবহৃত হবে কি হিসেবে? মৌসুফ সিফাত হিসেবে, অতএব নিজের সিফাত হিসেবে ইস্তেমাল হবে। কি হিসেবে? সিফাত হিসেবে। আমরা যদি সিফাতটা লিখি সিফাত হিসেবে ইস্তেমাল হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন, যতগুলো আদত আছে, যতগুলো কি আছে? আদত আছে, 1 হোক 2 হোক 10 হোক 20 হোক, যতগুলো আদত আছে সবগুলা প্রথম অবস্থার মধ্যে মৌসুফ সিফাত হিসেবে ছিল। সবগুলো প্রথম অবস্থার মধ্যে কি? এটা আপনারা আরো ক্লিয়ার করতে পারবেন। যেমন আমি যদি বলি একটি বই, একটিটা কিন্তু বইয়ের একটা গুণ। কিছু বুঝেন নাই? একটিটা বইয়ের একটা গুণ। এটা আপনারা আরো বেশি বুঝবেন যদি আপনারা কথা বলেন না, ইংলিশের মধ্যে যান। যেমন 1 বুক 2 বুক, 1টা হচ্ছে অ্যাডজেক্টিভ, 2টা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিছু বলতেছে না? 1টা অ্যাডজেক্টিভ, 2টা অ্যাডজেক্টিভ। 1 বুক 2 বুক, তার মানে 1 2 এগুলো সবগুলো কি হিসেবে ইস্তেমাল? যেটা নাউন বা প্রনাউনকে মডিফাই করে, অর্থাৎ যেটা ইসিমকে গুণান্বিত করে, ইসিমকে বিশেষায়িত করে, সেটাকে কি বলা হয়? কি? সিফাত। তাইলে একটি বই, বইটাকে বিশেষায়িত করতেছে না, যে সেটা মান হচ্ছে 1। 2টি বই, এটাকে বিশেষায়িত করতেছে, এটা মান হচ্ছে 2। তার মানে এগুলো মূলত সম্পর্ক কিসের? কিসের? মৌসুফ সিফাতের মধ্যে। কথাটা বুঝে গেছে? মূলত সম্পর্ক কি? কার? মৌসুফ সিফাতের। এখন দেখেন, ওয়াহিদুন এবং ইসনানে সেম যেটা ব্যবহার মৌসুফ সিফাত, সে ব্যবহারটাই হবে, সে ব্যবহারটাই হবে। বলে কেন হবে হুজুর? দেখেন, আমাদেরকে একটা কিতাবের মধ্যে উত্তর দিছিল, রজুলুন মানি একজন পুরুষ, রজুলান মানি দুজন পুরুষ। তাহলে এটার জন্য আদতের প্রয়োজন নাই, আদতের কোনো দরকার আছে? ভিতর থেকে কিটা আছে? আদতটা আছে। তবে এগুলো আমরা আদত হিসেবে গণ্য করি না। কেন? কারণ এটা জিন্সের সম্ভাবনা রাখে। রজুল মানে একজন পুরুষ হতে পারে, বা দুনিয়ার সকল পুরুষকেও বোঝাতে পারে। পারে কি না? রজুলটা পারে না, কারণ এটা ইসমে জিন্স, তো জিন্সকে সামিল করে। কিন্তু আদতগুলো কাকে সামিল করে না? জিন্সকে সামিল করে না, এই জন্য আদতগুলো নির্দিষ্ট কাউকে বুঝায়। তো এখন রজুলুন রজুলানে, এগুলোর মধ্যে অলরেডি ভিতর থেকে একটা কি আছে? আদত আছে। তাহলে এখানে আদতের কোনো প্রয়োজন নেই। কি ঠিক আছে? এখন আপনি যদি আদত আনতে চান, সেটা কি হিসেবে আনবেন? তাগিদ হিসেবে। কি হিসেবে? যেমন আমাদেরকে উদাহরণের মধ্যে সিফত মুসিবত কিছু ফায়দা রয়েছে। একটা ফায়দা বলেছে তাকিদ, নাফহাতুন ওয়াহিদা বলেছে না? বলেন না? নাফহাতুন ওয়াহিদা বলেছে না? বলেছে। তার মানে সিফতের অনেক সময় কাজ হয় তাকিদ দেওয়া। তো এখানে সিফতের কাজটা কি? যেমন রজুলুন ওয়াহিদুন, এমনি রজুলুন মানে কিন্তু ওয়াহিদুন আছে, তো এখানে ওয়াহিদুনের কাজটা কি? সিফ রজুলকে তাকিদ দেওয়া। বিষয়টা বুঝে গেছে? তাহলে রজুলুন ওয়াহিদুন। আচ্ছা, তার মানে এটা দেখেন, যেহেতু এরা মূলত প্রত্যেকটা আদত সিফতের উপর থাকে, প্রত্যেকটা আদত প্রথম অবস্থায় কি থাকে? সিফতের উপর থাকে। তো এটাও বরাবর সিফতের উপর আছে। তো বরাবর সিফতের উপর কেন রাখছি? কারণ এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই, কারণ এখানে আদতেরও কোনো দরকার নাই, এখানে আদতের কোনো দরকার নেই। তো সেহেতু এখানে পরিবর্তন করারও কোনো দরকার নেই। সিফতটাকে আমরা কি হিসেবে রাখলাম? সিফতটাকে সিফত হিসেবে রাখলাম। আর সিফত মৌসুফের ব্যবহার কীরকম? মুজাক্করের সাথে মুজাক্কর মিলিয়ে নেওয়া, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস মিলিয়ে নেওয়া। এই জন্য রজুলুন ওয়াহিদুন, ইমরাতুন ওয়াহিদাতুন। কথা ক্লিয়ার? রজুলুন ওয়াহিদুন, ইমরাতুন ওয়াহিদাতুন। বিষয়টা বুঝছেন? মুসিবত হিসেবে সবগুলা মিলিয়ে মিলিয়ে আনছে। আচ্ছা, এরপর আসেন, 1-2 দলিল বুঝলাম। তাহলে 1-2 মধ্যে কি কোনো তামিজ থাকবে? 1-2 মধ্যে তামিজ থাকবে, কারণ 1-2 মধ্যে সন্দেহ নাই। তো রজুলুন বললে এখানে এমনি একজন পুরুষকে বোঝাচ্ছে, তো যেটা ওয়াহিদুন আনছেন সেটা কি হিসেবে আনছেন? এখানে আর কোনো তমিজের দরকার নাই। বিষয়টা বুঝে গেছে? এরপরে দেখেন, কারণ এখানে তমিজ কোনটা হয়? মূলত মাদুরটা না, এখানে তো মাদুরটাই আগে উল্লেখ হয়ে বসে আছে রজুলুন। তা আপনি আর কি দূর করবেন? কি সন্দেহ দূর করবেন? রজুলের ভিতর তার কোনো সন্দেহ দূর করতে পারবেন না আপনি। এরপরে দেখেন, তারপর বলতেছি সালাসাতুন থেকে আশারাতুন, সালাসাতুন থেকে আশারাতুন কায়দা। এটার মধ্যে আমরা 3টা কায়দা পড়েছি, 3 ভাগে ভাগ করব। প্রথম নাম্বার মুখালাফাত। মুখালাফাত মানে বৈপরীত্য, কারণ আমরা এগুলো আগে শিখিয়েছি যে এরা মাদুদের সাথে কি করবে? বৈপরীত্য করবে। ঠিক আছে? তারপর তার মাদুদের অবস্থা কি হবে? জমা।
আমি শুধু অপশনগুলো লিখতেছি। তারপর এরাবটা কি হবে? মজরুর। ভালো করে বুঝেন, মুখালাফত, জমা, মজরুর তিনটার উপর আমাদের দলিল দিতে হবে। প্রথমে দলিল দিব মুখালাফত কেন করে, কি কেন করে, মুখালাফত কেন করে। প্রথম আমরা লিখবো একটা উদাহরণ, সালাসাতু রিজালিন। সালাসাতু রিজালিন, এই দুইটার দলিল একই সাথে দিব। দেখেন 3 থেকে শুরু করে আমাদের জমা শুরু হয় না? 3 থেকে তো জমা শুরু হয়, মানে 2 এর উপর, তো 2 এর উপর মানে মোটামুটি 3 থেকে আমাদের কি শুরু হয়? জমাটা শুরু হয়। এখন 3 থেকে যেহেতু জমা শুরু হয়, আপনারা বলেন তো এই 300 কটা জমাকে বোঝাচ্ছে, তো যুক্তি অনুসারে তার মাদুরটাকে জমা হতে হবে না? কারণ জমাকে তো নির্দেশ করতেছে, কিছু বুঝতেছেন না আপনারা? যুক্তি কি চাই? 3 থেকে যেহেতু জমা শুরু, তার মানে তার মাদুরকে কি চাই? জমা হিসেবে চাই। তো মাদুরটা জমা হিসেবে আসে, বরাবর আমরা পেয়ে গেলাম। এটা কথা ক্লিয়ার? এখন আসেন আদরটার মধ্যে গুলতা কেন? একটা বিষয় দেখেন, এই সালাসাতু রিজালে মূলত কি ছিল বলুন তো? প্রথম মুসিবত ছিল না, তাহলে ছিল প্রথমে রিজালুন সালাসাতুন। আমরা এইরকম ব্যবহারও দেখি না? এরকম ব্যবহার দেখি না? দেখি। আপনাদেরকে আমি বলেছিলাম নুরিজার মধ্যে সালাওয়াতুল খামস আছে, এখানে বিষয়টা বুঝে গেছে। এখন দেখেন রিজালুন সালাসাতুন, প্রথমে মূলত যেটা ছিল। তা আমরা জানি অনেক সময় সিফত মৌসুফকে তখফিফ করার জন্য এজাফত করা হয়, যেটাকে এজাফতুল সিফত ইলাল মৌসুফ বা এজাফতুল মৌসুফ ইলাল সিফত বলা হয়। আপনার নাম শুনুন না এগুলোকে? এজাফতুল সিফত ইলাল মৌসুফ বা এজাফতুল মৌসুফ ইলাল সিফত, এগুলো কেন করা হয়? এজাফতের মাধ্যমে কি তৈরি হয়? বলে কীরকম তখফিফ তৈরি হয়ে যাবার, এটাও মুরাক্কাবে নাকেস, ওইটাও মুরাক্কাবে নাকেস, বলে তখফিফ তৈরি হয়। কারণ হচ্ছে রিজালুন সালাসুন যখন বলেছি দুইটার মধ্যে তানবিন আছে কিনা, কিন্তু যখন আমি সালাসাতু রিজালিন বলবো, তখন একটার মধ্যে তনবিন খারেজ হয়েছে, খারেজ হয়েছে কিনা? তো তনবিন যখন খারেজ করা হয়, তখন তার মধ্যে খেফত তৈরি হয়, সহজতা তৈরি হয়, নাকি হয় না? তনবির একটা বিষয় খারেজ করে দিয়েছেন না, তার মানে এর মধ্যে কি তৈরি হয়েছে? সহজতা তৈরি হয়েছে। এই জন্য মৌসুফতকে কি হিসেবে উল্লেখ করা হয়? এজাফতুস সিফত ইলাল মৌসুফ। তাহলে এখানে মূলত সিফত কোনটা? মূলত সিফত কোনটা? যেমন আমরা আপনাদেরকে বলেছিলাম না, আমি যদি বলি 1 বুক, সিফত কোনটা? 1। অর্থাৎ 3 বুকস বললে 3টা হচ্ছে কি সিফত, তার মানে আদরটা হচ্ছে সিফত। তো এখন বিষয়টা দেখেন, এটা সিফত, তাহলে সিফতকে কার দিকে দাবত করছে? কিসের জন্য? কারণ তাকফিফের জন্য প্রমাণ আরেকটা, যে আমাদের রিজালুন সালাসাতুন ব্যবহার আছে, তার মানে এটা কেন করা হয়েছে? সিফ আর সিফ তাকফিফের জন্য। একটা বিষয় বুঝুন তো, রিজালুন সালাসাতুন যখন বলেছি, এখানে সালাসাতুন আনছি না? যদিও আমরা এই কায়দাটা জানি, এটা রিজালুন সালাসাতুনও জায়েজ, রিজালুন সালাসুনও জায়েজ। কেন জায়েজ? আমরা বললাম যে মুজাক্কর মুন্নাস শর্ত হয় যখন কি ফিরে, আর জমিন না ফিরে এটা কি হয় না, শর্ত হয় না। সুতরাং রিজালুন সালাসাতুন বলতে পারবেন, রিজালুন সালাসুনও বলতে পারবেন, তবে উত্তম হচ্ছে রিজালুন সালাসাতুন। এটাও আমরা উল্লেখ করেছিলাম নাসাবুন নাহব পড়ানোর সময়। উত্তম কোনটা? রিজালুন সালাসাতুন। তাহলে আমরা উত্তমের উপর আমল প্রথমে করি, রিজালুন সালাসাতুন। তাহলে যদি উত্তম, যদি বলি যে রিজালুন সালাসাতুন উত্তম, তাহলে প্রশ্ন করি হুজুর এটা উত্তম কেন? হুজুর এটা উত্তম কেন? তাহলে আমি আপনাদেরকে সেখানে মধ্যে জমির ফিরানোর উদাহরণটা আমরা আনবো। যেমন রিজালুন, একটা আনেন, সিফত আনেন, রিজালুন আলিমাতুন। এই রিজালুন আলিমাতুন, এটা জায়েজ কিনা? জায়েজ। তাহলে দেখেন তো, প্রথম জায়েজ হচ্ছে রিজালুন আলিমুনা, প্রথম জায়েজ। 2 নম্বর জায়েজ রিজালুন আলিমাতুন। এটা জায়েজ কেন? কারণ এটার মধ্যে যে মুয়ান্নাসের জমিরটা আছে, মুয়ান্নাসের জমিরটা আছে, কায়দা বলেছি কুল্লি জমিন তাকসিরিন ফি হুকমিত তানিস, প্রত্যেক জামায় তাকসিরের মধ্যে কিসের সম্ভাবনা আছে? তানিসের সম্ভাবনা আছে। মানে এক কথায় বলা যায়, তো যেহেতু দেখেন তো প্রত্যেক জমায় তাকসিরের মধ্যে মুয়ান্নাসের জমির ফিরতে পারে, তার মানে বোঝা যাচ্ছে মুয়ান্নাসের ভিতরে জমিয়তের সম্ভাবনা আছে। উল্টা চিন্তা করেন না, প্রত্যেক জমায় তাকসির কার হুকুমে? মুয়ান্নাস হুকুমে, মানে ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে।
মুয়ান্নাস হুকুম মানে কি? যখন আমরা মুয়ান্নাস বলবো তখন ওয়াহিদ মুয়ান্নাস উদ্দেশ্য নিব না, যে কোনো সিগা। আপনি যখন বলে একটা মাদি সিগা বলেন, আপনি দরাবা বলছেন, তখন ওয়াহিদটা বলছেন না। বানানোর সময় আমরা কিন্তু ওয়াহিদটা বানাই, তো উদ্দেশ্য সবসময় কোনটা হয়? ওয়াহিদটা। তাহলে প্রত্যেক জমায়ে তাকসির কার হুকুমে? মুয়ান্নাস মানে কোন মুয়ান্নাসের? ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে। তাহলে প্রত্যেক জমায়ে তাকসির ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, তার মানে জমায়ে তাকসির ইকুয়াল টু ওয়াহিদ মুয়ান্নাস। বুঝেন নাই? জমায়ে তাকসির ইকুয়াল টু, তো ওয়াহিদ মুয়ান্নাস ইকুয়াল টু জমায়ে তাকসির। তার মানে বোঝা যাচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসের মধ্যে কার সম্ভাবনা আছে? জমার সম্ভাবনা আছে। ওয়াহিদ মুয়ান্নাসের মধ্যে মানে মুয়ান্নাসের মধ্যে জামায়ের সম্ভাবনা আছে। তো এখন দেখেন এটা উত্তম কেন? এটা জমা না? জমা কি না? এই জমার মধ্যে যেহেতু এটা জমা, তো এটার জন্য এমন একটা সিফত আনছি যেটার মধ্যে কিসের সম্ভাবনা আছে? জমার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে গুলতানি আসা। যদিও তাটা তায়ে তানিস নয়, কিন্তু তায়ে তানিসের দিকে কি গাড়ি? নিসবতকারী বা তায়ে তানিসের দিকে ধাবমান। এটা আমি আপনাদেরকে এগুলো আগের দরের মধ্যে উল্লেখ করেছিলাম। আল্লামা শব্দ আল্লাহর জন্য কেন মামনু, নিষিদ্ধ, অথচ এটা কি নয়? তায়ে তানিস নয়। এগুলোর মধ্যে উল্লেখ করেছিলাম। এটা তায়ে তানিসের দিকে কি গাড়ি? দাবিতে করে, যেটা ধাবমান। তাইলে সালাতুন শব্দটা উত্তম কেন হয়েছে এবার বলেন? যেহেতু এটা রিজালের সিফত, রিজালটা জমা, জমার জন্য এমন একটা সিফত আনছি যেটার মধ্যে কিসের সম্ভাবনা আছে? জমিয়তের সম্ভাবনা আছে। এই জন্য রেজাল ও সালাতুন উত্তম হয়েছে। আমার কথাটা বুঝাইছে? তাহলে সালাতুন মধ্যে গুলতা কেন আনছে? উত্তর দেন আবার। কারণ গুলতার মধ্যে জমিয়তের কি আছে? সম্ভাবনা আছে। তো সেম উত্তম জিনিসটাকে আমি এখানে সালাতুন রিজালিং করলাম। বিষয়টা বুঝেন নাই? কারণ সালাসের পরে কি শব্দ আসতেছে? তার তমিজটা কি শব্দ দিয়ে আসতেছে? জমা। তো জমার দিকে ধাবিত করার জন্য, জমার দিকে আপনার মেন্টালিটি দেওয়ার জন্য তার আদতের মধ্যে কি নিয়ে এসেছে? গুলতা নিয়ে এসেছে, যেন এটা বুঝাই যে আমার পরে যে তমিজটা আসছে সেটা জমা হবে। আমার পরে যে তমিজটা আসছে সেটা কি হবে? জমা হবে। এটার দিকে ধাবিত করার জন্য, এটার দিকে জেহানকে দেওয়ার জন্য সালাসার মধ্যে কি নিয়ে এসেছে? গুলতা নিয়ে এসেছে। আমার কথাটা বুঝতেন আপনারা? না বুঝেন নাই? কথাটা বুঝতেন? আচ্ছা, তাইলে সালাসার মধ্যে গুলতা কেন আসছে? তারপর একটা জমা শব্দ আছে, জমা শব্দের দিকে জেহানটাকে মুনতাকিল করার জন্য, জেহানটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। বিষয়টা বুঝে গেছে? তাহলে এটা সালাতুর রিজালান হয়েছে। কথাটা ক্লিয়ার? এরপর আসেন, তাইলে হুজুর আপনি বলবেন এখন আমরা মুখালেফত কেন সেটা প্রথমে বলে দিলাম মুজাক্করের ক্ষেত্রে। এবার এখান থেকে একটা আপত্তি তুলি। বলো হুজুর, সালাসু নিসা নিসা ইন, সালাসু নিসা ইন। বলো হুজুর, নেশা শব্দটা এটাও তো জমা, এটাও জমা না? তো এটার জন্য জমিয়তের দিকে মুনতাকিল করার জন্য তো গুলতা আনে নাই। এরপরে শব্দটা তো কি? জমা। তো এটাও তো এরকম বলার দরকার ছিল, যদি তাটাকে আনা হয় জমার দিকে মুনতাকিল হয়েছে এটা বোঝানোর জন্য। তো এটাও তো কার দিকে মুনতাকিল হয়েছে? তো এখানে গুলতা আনা নাই যে, বলে এখানে আনা যায় মুজাক্করের সাথে কি করার জন্য? পার্থক্যটা করার জন্য। কারণ দুইটা যদি একই রকম হয়ে যায় মুজাক্কর মাঝ কোনো পার্থক্য থাকবে না। কথাটা বুঝেছে? এটা কেন করা হয় নাই? এখানেও দরকার ছিল, কিন্তু আনে নাই কেন? মুজাক্করের সাথে কি করার জন্য? পার্থক্যটা করার জন্য। আমার কথাটা বুঝতেছেন? কি করার জন্য? মুজাক্করের সাথে পার্থক্য করার জন্য। এই জন্য কি লিখছে? সালাসু নিসাইন। তাহলে আমরা তিনটার উত্তর পেয়ে গেলাম। মুখালাফত কেন করতে হয়? প্রথমে মুজাক্কর দিয়ে উদাহরণ দিব, যেহেতু পরেরটা জমার কায়েম মাকাম বা জমা, যেহেতু পরেরটা জমা, সেহেতু প্রথমটার মধ্যে কি আনতে হয়? কি আনতে হয়? গুলতা আনতে হয়। অনুভবে একটা জিনিস দেখেন, যেগুলো জমার কায়েম মাকাম, এটাও জায়েজ। সালাসাতু কওমিন, কেন? কমটা কার কায়েম মাকাম? ইসমে জমা না, মানে জমান কায়েম মাকাম। তো এটা ইসমে জমা না, এই জন্য কি আনা শুদ্ধ হয়েছে? যদিও এটা বাস্তবে জমা নয়, কিন্তু কি জমা? ইসমে জমা। তো ইসমে জমার প্রতি আদাবত হয়েছে আর কি। যদি জমার প্রতি আদাবত হওয়ার যোগ্যতা রাখে, ইসমে জমার প্রতি আদাবত হওয়ার যোগ্যতা রাখবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, প্রথমে আমরা উত্তর দিব মুখালাফতটা কেন? কারণ মুজাক্করের মধ্যে এটা জমার কায়েম, জমা, মুজাক্করটা কি? জমা। তো জমার দিকে দাবিত করার জন্য সালাসার মধ্যে কি আনা হয়েছে? গুলতা আনা হয়েছে। তো এটা বোঝানোর জন্য মূলত আপনাদেরকে রিজালুন আলেমাতুন সব কিছু বোঝানো, মানে গুলতাটা কেন জমার জন্য আনে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো এরপরে সালাসুর মধ্যে আনা নাই কেন? মুজাক্করের সাথে কি করার জন্য? পার্থক্য করার জন্য। আমরা মুখালাফতটা পেয়ে গেলাম। জমা কেন আনা হয়? একটু আগে তো বললাম, যেহেতু সালাসুর শব্দ থেকে আসর শব্দের পরে যেটা রয়েছে সেটা কিসের কি? তিন থেকে এগুলো জমা শুরু, এই জন্য পরের শব্দটা জমা আনা হচ্ছে যুক্তিযোগ্য, এই জন্য জমায় আনলাম। তারপর হচ্ছে মজরুর কেন করছে? কারণ এগুলো মুসিবত থেকে আসছে। মূলত কার থেকে আসছে?
বলতেছে না, কার থেকে আসছে? এটা আসছে মূলত মৌসুফ সিফত থেকে। তো মৌসুফ সিফত থেকে যখন এদাফত করা হয়েছে, কি করা হয়েছে? সহজ করার উদ্দেশ্য এজাফত করা হয়েছে, তখন তো এদাফতের সুরতই হবে যে সিফতকে কার প্রতি এদাফত করা? মৌসুফের প্রতি এজাফত করা। তাহলে সালাসাতু রিজালিন, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, না বলা যাবে না, মুজাক্কারের সাথে পার্থক্য করতে হবে না। আপনি না করলে কি হবে? ওরা তো পার্থক্য করতেছে আরবরা, না শুদ্ধ হবে না, পার্থক্য করতে হবে। মুজাক্কার একরকম হয়ে যাবে তো। এটার মধ্যে সালাসাতু না, এটা না রাখবে না, জমিয়তের সম্পর্কে রাখবে না জানা। একটা হচ্ছে দেখি আমার পরে মাদুদ আসতেছে, সালাসুন বলেন সালাসাতুন বলেন, দুইটার মধ্যে অর্থের মধ্যে জমিয়তটা আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে কি বলেছিলাম, আমার সালাসাতের পরে জমার দিকে মুনতাকিল হচ্ছি, আমি একটা জমাকে নির্দেশ করতেছি। ওয়া আদতকে, আদতের জমা এতবার হয় কি অনুসারে? মাদুদ অনুসারে না, বলতেছে না? আদতের জমা এতবার কি দিয়ে হয়? মাদুদ এতবারে। তাহলে এখানে যে এখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সালাসাতুর শব্দের পরে যেটা রয়েছে মাদুদটা একটা জমা, ওই মাদুদটা কি জমা। এই মাদুদ যে জমা, এটা বোঝানোর জন্য সালাতের মধ্যে কি আনা হয়েছে? গুল আনা হয়েছে, এই গুলটা আনা হয়েছে। কারণ আমরা আদতের মধ্যে পড়ছি না, অনেকগুলো আদতের শেষে মুফরাদ আনা হয়, আহাদা আশার রজুলান, এগুলো উত্তর দিব তো। আহাদা আশার রজুলান সেটাও তো জমা, বলতেছে না 3 যদি জমা হয় 11 জমা হবে না, কিন্তু এখানে তো মুফরাদ এনেছে, সেগুলো জলে আলাদা আসতেছে তো। তাহলে এই বিষয়টা বুঝছেন তো? তাহলে মজরুর কেন করা হয়েছে? তখফিফের জন্য। এরপর এবার আসেন আমরা এখান থেকে মেসাল লিখবো 11-12, यानी আহাদা আশারো থেকে কি ইসনা আশারো, সরি ঠিক আছে, ইসনা আশারো, ইসনা আশারো। দেখেন আহাদা আশারো থেকে ইসনা আশারো, এগুলো কায়দে কি বলেছিলাম? মাদুদের সাথে দুনো পক্ষ মিল রাখবে, দুনো অবস্থা কার সাথে মিল লাগবে? মাদুদের সাথে। তাহলে হবে কি? আচ্ছা, এখানে তিনটা, এবার আমরা এখান থেকে 3টা সুরত বানাই। প্রথমটা তো হচ্ছে দেখি মুআফাকাতে জুজআইন, মানে দুটো জুজ কি থাকবে? মুআফাকাত থাকবে। 2 নম্বর সুরত পড়েছি, এটার আদদের কোন অবস্থা থাকবে? ওয়াহেদ, মানে মাদুদটা ওয়াহেদ উল্লেখ থাকবে, এরাব কি হবে? নসব হবে। এটারও 3টা দলিল দিতে হবে। প্রথম হচ্ছে মুআফাকাতে জুজআইন, আহাদা আশারো রজুলান, তারপর এটা না, তারপর হচ্ছে ইহিদা আশারতা ইমরাতান। একটা বিষয় দেখেন, দুটা জুজ আমি মাদুদের সাথে মিলিয়ে আনলাম। প্রথম কথা হচ্ছে কেন মিলিয়ে আনবো? দেখেন আমরা জানি আহাদুন এবং ইসনানুন এগুলা কি হিসেবে ব্যবহৃত হয়? ওয়া 11-12 এগুলো হচ্ছে 1-2 এর শাখা, কারণ 1-2 ছাড়া 11-12 হবে না, বুঝতেছেন না মনে হয়? 1-2 ছাড়া 11-12, শুধু 11-12 নয়, 21-22, 31-32, 41-42, 51-52 সবগুলো 1-2 এর শাখা, কারণ এগুলো ছাড়া এগুলো গঠন হবে না। তাহলে আহাদুন যেহেতু 1-এর পড়া, তাহলে আসলের এরাব গ্রহণ করবে। আসলের মধ্যে আহাদুনের এরাব কিরকম? বরাবর মাদুদের সাথে মিলাই নেয় না, তো এটা মুআফাকাত রাখবে রজুলের সাথে। মুআফাকাতটাও উদাহরণ দিচ্ছি দেখ, তো যেহেতু প্রথম অংশ মুআফাকাত রেখেছে, আসরটাও আহাদের অংশ না, বলেন না? আসরটাও আহাদের অংশ না, যদিও বা আসরের সুরত কিরকম? আসরের সুরত হচ্ছে মুখালাফাত, কিন্তু এটা আসছে কার সাথে? আহাদের সাথে। এমন ভাবে এটা মুরাক্কাব মাজজি না, কিছু বলতেছে না। মুরাক্কাবে কি মানে? মুরাক্কাবে বেনাই আর কি, মুরাক্কাবে বেনাই যেটা বলতে, এগুলো সবগুলো মুরাক্কাবে বেনাই বলেন, মুরাক্কাবে মানে সরব বলেন, এগুলো সবগুলো হচ্ছে মুরাক্কাবে মাজজির প্রকার। হ্যাঁ, মুরাক্কাবে মাজজির, মিম জা জিম ইয়া, মাজজিয়ুন মিলিত, অর্থাৎ দুইটাকে একটাই বানায় ফেলা। ভিতরে কিছু তাকুক আর না তাকুক, আমার কথাটা বুঝেন নাই? ভিতরে কিছু তাকুক আর না, মানে ভিতরে কোনো হরফ লুপ্ত থাকুক বা না থাকুক, এটা কি হবে? মুরাক্কাবে মাজজি, মানে কি? যে মুরাক্কাবটা দুইটা মিলে কি হয়ে যায়? একটার সাথে এমনভাবে মিশে যায় যেন মনে হয় কি দুইটা একটা। তাহলে দুইটা যদি একটা হয়, আসরটা এখন আহাদের অংশ না,
বলেন না, আহাদটা আহাদের অংশ না? তো এক অংশ যেহেতু অনুসরণ করতেছে, দ্বিতীয় অংশ কি করবে? অনুসরণ করবে, কারণ সেটা আহাদেরই কি অংশ। কথাটা বুঝে গেছে? এক অংশ ও কান টানলে মাথা আসে বলে না, তো কান যখন টানতেছে মাথাও চলে আসতেছে আর কি। এটা কান, এটা মাথা। কান যখন টান দিয়েছে মাথাও আসতেছে, ইয়ানি প্রথম কান যখন অনুসরণ করতেছে মাথা অনুসরণ করবে, আহাদা যেহেতু অনুসরণ করতেছে আশারও কি করবে? অনুসরণ করবে। বিষয়টা বুঝে, যেহেতু এটা তারই কি অংশ। আমার কথাটা বুঝতেছেন? তাইলে এটা মুআফাকাতু জুজআইন প্রমাণ করলাম। 2 নম্বর কথা, আপনারা শেখার সময় এভাবে শিখবেন, এভাবে লিখে লিখে। এরপর ওয়াহেদ। এখন ওয়াহেদ কেন আনতে হয়? অর্থাৎ তমিজটা ওয়াহেদ কেন আনতে হয়? এটাতে কি হওয়ার দরকার ছিল? কি হওয়ার দরকার ছিল? জমা হওয়ার দরকার ছিল না? আচ্ছা, এবার আসেন, এটা ওয়াহেদ কেন হয় সেটা বোঝার আগে আমার কাছে বুঝতে হবে এটা নসব কেন হয়। ওয়াহেদ কেন হয় এটা বোঝার আগে কি বুঝতে হবে? নসব কেন হয়। প্রথমে যখন নসব কেন হয় প্রশ্ন আসতেছে, তার মানে কি হওয়ার দরকার ছিল? ওই নসব হওয়ার যখন কথা আসতেছে, তো বলেন নসব কেন হবে, তার মানে কি হওয়ার দরকার ছিল? জ্বর। সালাহ তো ইমরাতিনের মতো, কারণ আমরা জানি সবগুলো আদত মূলত কিসের শুরুতে থাকে? তো মসজিদের থেকে কোন দিকে আনা হয়? বলতেছে না, কোন দিকে আনা হয়? এজাফতের দিকে আনা হয়। তো বলেন এটাকে এজাফতের দিকে আনতে পারেন নাই? আপনি সালাহ থেকে আসর থেকে এজাফতের দিকে আনছেন, এটাকেও আনতেন। তো বলে যে এটাকে এজাফতের দিকে আনলে কীরকম হইতো? বলে এরকম হইতো, আহাদু আশারি। প্রথমত মুআফাকাত দেখাইলাম, রজুলিন, আহাদু আশারি রজুলিন, এ ব্যবহার দরকার ছিল না? প্রথমে আহারটা আশারের দিকে দাবত, আশারটা রজুলের দিকে দাবত। কিছু বুঝতেছেন না মনে হয়? দুইটাই মিলে তো আর আহাদ আশার পুরোটা আর মুজাফ হবে না, বুঝতেছেন না মনে হয়? পুরোটা আর কি হবে না, মুজাফরে প্রত্যেকটা আলাদা আলাদা এদাবত হবে। তাহলে আহাদু আশারি রজুলিন। এখন এটার মধ্যে সমস্যা কোথায়? বলতেছে দেখেন, আহাদ আশরাটা মুরাক্কাবে মাজজি না? বলেন না, আহাদ আশরা মুরাক্কাব মাজজি না? দুইটা মিলে একটা গঠন হয়েছে। দুনিয়ার মধ্যে যতগুলো মুরাক্কাবে মাজজি দেখবেন দুইটা শব্দ মিলে হয়েছে। কয়টা মিলাই? 3টা শব্দ দিয়ে আল্লাহর দুনিয়া একটাও মুরাক্কাব মাজজি নাই। কয়টা শব্দ মিলে? 3টা দিয়ে হয়। কয়টা দিয়ে? সিবা ওয়াই, কমর ওয়াই, তারপর মনে করেন আর কি বালা বাক্কু, তারপর হাদরামত, যত কয়টা শব্দ সবগুলা 2টা শব্দ। 3টা শব্দ দিয়ে কি নাই? মুরাক্কাব মাজজি নাই, কারণ এটা আরবদের জন্য সাকালত তৈরি করে, কারিন্নতা তৈরি করে। সর্বোচ্চ মুরাক্কাব মাজজি তৈরি করতে চাইলে কয় শব্দ? 2 শব্দ। আচ্ছা, এগুলো আমাদের বাংলার মধ্যে এরকম মুরাক্কাব মাজজি আমরা যেগুলো করি সেগুলো কয় শব্দ দিয়ে হয়? হাট বাজার এভাবে যে যা বলি আর কি, ঠিক আছে? কয় শব্দ দিয়ে করে? 2 শব্দ। 3 শব্দ দিয়ে করাটা কিন্তু একটু কঠিন, আপনারা বাংলার মধ্যে দেখিয়েন। তো এখন দেখেন আহাদু আশারি রজুলিন। প্রথমে আমরা জানি আহাদু আশারা মুরাক্কাবে মাজজি, মাজজি বলবেন মুরাক্কাবে মাজজি। এখন আহাদু আশারা মুরাক্কাবে মাজজি। আচ্ছা, মুজাম মুজাফিরের সবগুলো মিলে এক অংশ না? মুজাম মুজাফির সবগুলো মিলে এক অংশ না? নয়তো বাক্যের একটা অংশ মুসনদ হয়, নয়তো মুসনদিলা হয়, একটা অংশই তো হয়। তার মানে দুইটাই মিলে একটা ইসিম তো হয় নাকি না? দুইটা মিলে একটা ইসিম না? তো প্রথমে আমরা জানি আহাদু আশরাটা মুরাক্কাবে মাজজি, কিন্তু এখন যখন রজুলের প্রতি এদাবত করছি তখন 3টা মিলে একটা ইসিম হয়ে গেছে না? কারণ মুজাম মুজাফিরের সবগুলো মিলে একটা ইসিম হয়। মুজাম মুজাফির সবগুলো মিলে, তাহলে প্রথমে হচ্ছে এটা মুরাক্কাবে মাজজি, প্রথম কথা। এখন আবার এটাকে কয়টা ইসিম মিলে করে দিলাম? 3টা। তাহলে এখন 3টাতে মুরাক্কাবে মাজজি লাজেম আসতেছে না? কারণ 3টা ইসিমকে প্রথমে এদাবতের মাধ্যমে এক ইসিম করলাম। আবার জানি যে আহাদু আশরাটা কি? মুরাক্কাবে মাজজি, কারণ একটা ওয়াও একটা ভিতরে হজব রাখতেছে, আহাদু আশরুন ছিল। তাহলে মুরাক্কাবে মাজজি কয় শব্দের মাধ্যমে লাজেম আসতেছে? 3 শব্দের মাধ্যমে। তা আমরা এই তো পূর্বে বললাম 3 শব্দের মাধ্যমে মুরাক্কাব মাজজি হয় না। তার মানে যেহেতু হয় না, তো যেহেতু হবে না তার মানে এদাবত করা যাবে না, কারণ এদাবত করলেই 3 শব্দকে এক শব্দ আনা কি হয়ে যায়? লাজেম হয়ে যায়। আমার কথাটা বুঝতেছেন না? মাত্র বুঝে যাচ্ছে আপনাদের। এখন 3 শব্দকে এক শব্দ করা যাবে না, তার মানে এজাফতও বলেন না, এজাফতও করা যাবে না। আমার কথাটা বুঝতেছেন? এজাফতও করা যাবে না। আচ্ছা, বুঝে গেলাম এবার জ্বর কেন হবে না, তার মানে এদাবত করা যাবে না। এদাবত না হলে তার কি সিস্টেম নাই, জ্বর দেওয়ার সিস্টেম নাই। তো এখন হুজুর রজুরের মধ্যে জ্বর দিতে পারতেছেন না, তো নসব কেন দিচ্ছেন? রফা তো বাকি ছিল, বাকি ছিল না? বলেন না, নসব কেন দিচ্ছেন? কি বাকি ছিল? রফা বাকি ছিল। আপনারা একটা দেখেন,
রফা, নসব, জর, এই তিনটা এরাবের মধ্যে কোন এরাবটা উমদা? কোন এরাবটা উমদা? ফাদলা নয়, উমদা। কারণ রফা কার মধ্যে হয়? মুক্তাদার মধ্যে হয়, বাক্যের মূল অংশ। ফাইলের মধ্যে হয়, বাক্যের মূল অংশ। মূলত এগুলো তো হয়। এরপর ইসমে কানা ও মুক্ত, মুখ, ফানাবি, ফাইল সব কিছু এগুলো বাক্যের কি অংশ? উমদা মানে কি অংশ? মূল অংশ। এগুলো ছাড়া বাক্য হয় না। যতগুলো জায়গার মধ্যে মূলত বেশিরভাগ জায়গায়, সবগুলো জায়গায় বলবো না, বেশিরভাগ জায়গায় রফাটা কার জন্য থাকে? উমদার জন্য। বেশিরভাগ জায়গায় রফাটা উমদার জন্য। তাহলে রফাটা হচ্ছে উমদার এরাব। ফাদলা এরাব কিরকম? জর এবং নসব। কারণ জর কোথায় হয়? মুজাফিলের মধ্যে। মুজাফিলাই না বাস্তবে জর? আমরা যেটাকে হরফে জর মজরুর বলি সেটাও কিন্তু বাস্তব মুজাফিলাই। আমরা বলছিলাম না মরদ বিজাই দিয়ে, মরদটা মূলত মুজাফ, বিজাইদের মধ্যে একটা মূলত মুজাফিলাই। তার মানে বাস্তবে জ্বর কে হয়? মুজাফিলাই হয়। আচ্ছা বলেন তো মুজাফিলাকে কেন আনা হয়? মুজাফকে পরিচয় করে দেওয়ার জন্য না? তাহলে কি বাক্যের মূল অংশ নাকি ঐচ্ছিক একটা অংশ? বাক্যের মূল অংশ তো মুজাফ। মুজাফিলাকে কি জন্য আনছেন? মুজাফকে পরিচয় করার জন্য। তাহলে এটা বাক্যের ফাদলা অংশ। মুজাফিলাটা বাক্যের ফাদলা। এটাকে আরবিতে, উর্দুতে ফুদলা বলেনি, আরবিতে বলে ফাদলা। কিছু বুঝেন নাই? আরবিতে কি বলে? উর্দুতেও কিন্তু ফাদলা বলে। ঠিক আছে, এটা আমাদের ফুদলা ফুদলা এরকম পরিচিত হয়ে গেছে আর কি উর্দু থেকে। তো দেখেন এরা মূলত হচ্ছে কি ফাদলা, ফারবজ জবর দিয়ে। তাহলে জটটা কি এরাব? ফাদলা এরাব, যেহেতু সেটা মুজাফিলা এরাব। আর মুজাফিলাটা কি? ফাদলা। অনুভাবে নসবে কি এরাব? আমরা তো জানি, কারণ মফুল এরাব হচ্ছে নসব। মফুল এরাব কি? নসব। তো মফুল কি অংশ বাক্যের? ফাদলা অংশ। তো যেহেতু জ্বর দিতে পারে নাই, দিবে কি আর? উমদা এরাব তো দিতে পারবে না। ফাদলা একটা যখন দিতে পারে নাই, সেজন্য নসব ফাদলাটা দিয়েছি। বিষয়টা বুঝে গেছে? এবার নসব কেন সেটা বুঝছেন তো? নসব কেন বোঝার জন্য জ্বর কেন নয় সেটা বুঝতে হবে। জ্বর কেন নয় বুঝে গেলাম। এটা মুজামুজলে সম্ভব না, যেহেতু মোরাক্কাব মার্জি কয়েক দিয়ে সম্ভব নয়, 3 অক্ষর দিয়ে সম্ভব নয়। বিষয়টা বুঝে গেছে? তো আমি যখন জ্বর দিতে পারি না, কি দিব? নসব দিব। এবার আস্তে আস্তে ওয়াহেদ কেন দেখেন তো। নসব দিলে কি হিসেবে নসব দিচ্ছেন এবার প্রশ্ন করেন? কি হিসেবে? আমরা তো আগে বিধানটা বলেছি, তো মিস হিসেবে এটা কি পাই? নসব পাই। তো মিস মানে কি? দূর করা, সন্দেহ দূর করা। তো সন্দেহ তো ওয়াহেদের মাধ্যমে দূর হয়ে যায়। সন্দেহ দূর করা মানে মূল শব্দকে উল্লেখ করে না, শুধু আপনি আহাদ আসার দ্বারা কি গণনা করতে যাচ্ছে সেটা উল্লেখ করে না। তো সেটা তো এক উল্লেখ করলেও হয়ে যায়, মানে ওয়াহেদ উল্লেখ করলেও হয়ে যায়। এর জন্য তো জমা উল্লেখ করা কোনো দরকার নেই। মানে জমা উল্লেখ করা হচ্ছে প্রয়োজনের বেশি করা। জমা উল্লেখ করা মানে প্রয়োজনের, কারণ সন্দেহ দূরটা ওয়াহেদ বললেও হয়ে যায়। কথাটা বুঝেন নাই? যেমন আপনি জিজ্ঞেস করেছেন, আচ্ছা তোমাদের গলে এতগুলো আওয়াজ শোনা আছে, এগুলো কার? আবেময় পুরুষের। পুরুষদের এরকম বলতে হবে। আবার কি বলতে হবে? এগুলো পুরুষের আওয়াজ। কথা বুঝেন নাই? অত মনে করেন মানুষ আওয়াজ করতে অনেকগুলো আওয়াজ, কাদের আওয়াজ এগুলা? অত মনে করেন মুরগির ফার্ম আছে, কিরে তোমার এখানে ঘরের মধ্যে এত আওয়াজ কেন? বলে মুরগির আওয়াজ। মুরগিগুলোর আওয়াজ এরকম বলে কেউ আবার কি বলে? মুরগি। তার মানে সন্দেহটা ওয়াহেদ বলার মাধ্যমে কি হয়ে যায়? দুনিয়ার যত সন্দেহ আছে, এটা যে ভাষায় সন্দেহ হোক না কেন, এটা ওয়াহেদ বলার মাধ্যমে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। জমা বলা মানে প্রয়োজন অতিরিক্ত বলা। তো এই জন্য কি আনছে? ওয়াহেদটা আনছে, কারণ সন্দেহ দূর করবে কি দিয়ে? ওয়াহেদ। ওয়াহেদ দিয়ে হয়ে যাচ্ছে, জমা আনার তো কোনো দরকার নেই। এই জন্য আহাদা আশারা রজুলান। তাহলে আমরা মুআফাকাতু জুজাইন প্রমাণ করছি, নসব প্রমাণ করছি, এরপর কি প্রমাণ করছি? ওয়াহেদটা প্রমাণ করছি। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর আসেন। জি মাসজি। একটা বিষয় দেখেন, একটা হচ্ছে গোলাম ও মাদি কারাব বলা মানে মাদি কারাবটাকে মুজাফির রাখছেন, আলাদা রাখছেন। যে মুজাফকে নিয়ে বাক্য, আপনি মাদি কারাবটাকে মুজাফ বানাতে পারবেন না। আমাদের পুরো শব্দটা এতবার হবে মুজাফ থেকে না, বলতেছে না? পুরো শব্দটা এত হবে কি? মুজাফ থেকে। গোলাম ও জাইদিন পুরো একটা ইসিম না, শুরু কার থেকে? গোলাম থেকে। তাইলে গোলাম ও মাদি কারব, মাদি কারবের গোলাম শুরু কার থেকে? মাদি কারব থেকে শুরু না তো। গোলামে পুরোটাকে মুরাক্কাব মাসজি বানাবে না। যদি মুজাফটা মুরাক্কাব মাসজি হইতো, পুরোটা কি হইতো? কারণ মুজাফিলে কার হুকুম গ্রহণ করে? বলতেছে না? মুজাফের হুকুম গ্রহণ করে না, মুজাফিলাই হুকুম গ্রহণ করবে মুজাফের। মুজাফ যদি ফাইল হয় তখন মুজাফিরেরও ফাইল, মানে তরকিবের মধ্যে ফাইল হবে না। যদি মুজাফটা মফুল হয়, মুজাফিরের তরকিবের মধ্যে কি? মফুল।
যদিও এটাকে মুজাফিরা, কিন্তু এটা মফুলের সুরত না, তার মুজাফের সব কিছু সে কী করে গ্রহণ করে, এই জন্য তো বলে মুজাফের উদ্দেশ্যে কে মুজাফটা। বিষয়টা বুঝে গেছে? তো তার মানে মুরাক্কাব মাজি কখন হবে? যখন মুজাফটা কি হবে মুরাক্কাব মাজি হবে। তো মুজাফটা কেন মুরাক্কাব মাজি হয় নাই? মুজাফটা তো গোলাম। বিষয়টা বুঝে গেছে? আর গোলামকে কেউ মুরাক্কাব মাজি বলে না। ধরেন এখন আসতেছে কত নিয়ে, 1 থেকে 11 12 গেল, এবার কত 13 থেকে 19, মানে সালাসাতা আশারো থেকে কি সাতা আশারো। হ্যাঁ কার ক্লাস 8টা না বাজছে কেন? ওদের কিসের ক্লাস? ফার্সিতে ক্লাস মানে? আচ্ছা হাজিরের ক্লাস। আচ্ছা এটা বলে ফেলি না, এটা বলে দেরি হয়ে যাবে, বেশি দেরি হবে। আচ্ছা চলে যাবে।